যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। আই লাভ আর্জেন্টিনা, মেসি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নিয়ে আসলাম আরিয়ান আলাদিনের নতুন আরেকটি ব্লগে। সো গাইস, আজকের ব্লগ হচ্ছে আমাদের ময়মনসিংহ নিয়ে। আজকে আমরা ময়মনসিংহ যাচ্ছি। সো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হবে আর কি, সুপার ডুপার ব্লগ হবে। তো গাইস, ময়মনসিংহ যাওয়ার পথে যে কোনো সৌন্দর্য স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস, চলুন দেখা যাক। গাইস, আজকে আমার সাথে আছে আরিফিন রানা, রানা মামা, আরও সাথে আছে আরশিন ভাই। তো আমরা তিনজনে আজকে একসাথে ময়মনসিংহ যাচ্ছি। আজকে ট্যুর আমাদের বাইক ট্যুর। আজকে বাইক নিয়ে আমরা ময়মনসিংহ যাচ্ছি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। যাবার পথে মধুপুরের আনারসের চিত্রটি দেখে সন্ধ্যাবেলায় খুবই ভালো লাগছে। আশা করি দেখে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ময়মনসিংহের শিল্পাচার্য জয়নাল আবেদিন উদ্যানে। তো এই পার্কটির ভিতরে আমরা প্রবেশ করব বা এর ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব। তো গাইস, অবশেষে আমি সেই ময়মনসিংহের শিল্পাচার্য জয়নাল আবেদিন পার্কে পৌঁছে গেছি। তো এই পার্কের কিছু ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরবো আর এর ইতিহাস সম্পর্কে আপনাদের এখন আমি জানাবো। তো সামনেই দেখতে পাচ্ছি এখানে বৈশাখী মঞ্চ টু। আমি বৈশাখী মঞ্চ টুর ভিতরে প্রবেশ করব। এখানে পিঠা মেলা হচ্ছে। তো পিঠা মেলার দৃশ্যটা আপনাদের আমি এখন দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। পিঠা উৎসব দেখে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তার মধ্যে আমারও খুবই ভালো লাগছে। ফাইনালি আমি আপুদের কাছ থেকে পিঠা অলরেডি কিনে ফেলেছি। তো খেয়েও দেখেছি, পিঠা কিন্তু অসাধারণ হয়েছে, দেখতেও যেমন খাইতেও তেমন। তো গাইস, আমি এই পার্কে এসে খুবই অবাক হয়েছি। আজকে এই বৈশাখী মঞ্চে পিঠা উৎসব হবে এটা আমি আগেও জানতাম না, বা আয়সা এখানে দেখে খুবই অবাক লাগছে। বা মানে অবাকটা কেমন, যে মানে ভিতরে আনন্দ ফিল করতেছি এমন, যে এই জায়গায় মানে অনুষ্ঠান হচ্ছে, তাও পিঠা মেলা। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নাল আবেদিন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে। আর এই পার্কটি শিল্পাচার্য জয়নাল আবেদিন পার্ক নামে পরিচিত। তো গাইস, ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি বৈশাখী মঞ্চ টু। তো আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে বৈশাখী মঞ্চ 1। তো এই জায়গায় দেখার জন্য আরও অনেক সৌন্দর্য জায়গা আছে। সেই দর্শনীয় জায়গাগুলোতে আমি আপনাদের এখন নিয়ে চলে যাব।
সেই জায়গাগুলো দেখাবো। এখানে শিশু পার্ক রয়েছে, তো আমি এখন শিশু পার্ক দেখাবো আপনাদের। শিল্পাচার্য জয়নাল আবেদিন পার্কে সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় কিছুটা সময় কাটানো যায়। এই পার্ক বিশাল একটি বড় পার্ক, দেখে যেন শেষ করাই যায় না। এই পার্কে রয়েছে কিছু খাবারেরও দোকান, যেমন ব্রহ্মপুত্র ফুড অ্যান্ড ফুচকা হাউস, এবং আরও রয়েছে ব্রহ্মপুত্র ফুড অ্যান্ড ভ্যালি। পার্কটির ভিতরে রয়েছে হাজারো মানুষের বসে থাকার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য স্থান রয়েছে। ভিডিওতে আপনারা যে বস্তুটি দেখতে পাচ্ছেন, এই বস্তুটি কিন্তু সিমেন্ট ও বালি এবং টাইলস দিয়ে তৈরি। বস্তুটি কিন্তু একটি শামুক, দেখতে কিন্তু খুবই অসাধারণ। গাইস, আপনাদের এতক্ষণ দেখিয়েছি আমি সেই ইতিহাসের জয়নাল আবেদিন পার্ক ময়মনসিংহে। তো এই পার্কের সাথেই রয়েছে ইতিহাসে লেখা ব্রহ্মপুত্র নদী। তো আমি এখন আপনাদের নদীটি দেখাবো। আমার পিছনেই দেখা যাচ্ছে নদী। তো আমি নদীটির ধারের কাছে যে আপনাদের দেখানোর চেষ্টা করব, বা এখন আমি যাব। তো চলুন এই নদীটি দেখা যাক কেমন। গাইস, খুবই ভালো লাগছে। নৌকার ভিতরে দেখতে পাচ্ছি একটা আর্জেন্টিনার পতাকা দিয়ে পাল তোলা। তো আমার খুবই ভালো লাগছে। আই লাভ আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার দল সাপোর্ট করি। আর্জেন্টিনা আমার খুব ভালো লাগে। আর্জেন্টিনার অত্যন্ত ভালো লাগে মেসিকে। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে মামা। আমি এখন এই নৌকায় একটু উঠবো। I love Argentina. Messi. গাইস, আপনাদের কিন্তু কিছুক্ষণ আগে বলা হয়েছিল আমি ব্রহ্মপুত্র নদী দেখাবো। এটা কিন্তু সেই ব্রহ্মপুত্র নদী। আর এই নদীতে এসে দেখতে পেলাম কিন্তু অসাধারণ একটি নৌকা। তো নৌকার মাঝখানে দেখতেই পাচ্ছেন পালতোলা। এই পালতোলা হচ্ছে কি দিয়ে? আর্জেন্টিনার পতাকা দিয়ে। মামা, তুমি একটু আর্জেন্টিনার পতাকাটা দেখাও।
আজকের ভিডিও আমাদের এখানেই শেষ। আজকের ভিডিও আমাদের ছিল ময়মনসিংহ নিয়ে, তো ভিডিও আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।